প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজারে চালচিত্র দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ঘরেই পেঁয়াজ, আলু, রসুন আদের আমদানি আছে। দাম বাড়ছে না কমছে তা আড়তদারের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। প্রিয় দর্শক, বিভিন্ন আড়তদার কেমন দর বিক্রি করছে, আড়তদারের বিভিন্ন ঘরে আমরা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর লাগছে আপনাকে। কেন? সুন্দর মানুষের ভালো থাকলে ভালো হয়। বৃষ্টি আব্দুল্লাহ চান্দ কেমনি সুন্দর আসবে, এমনি সুন্দর লাগবে। আচ্ছা, বেচা বিক্রি কি সুন্দর হচ্ছে? বেচা বিক্রি তো ভালো না ভাই। কেন দাদা? বাজার মুকামে বেশি দেয়, এখানে কম, ঢাকায় কম। তাই কাস্টমার ক্রেতাই নাই কোনো। এই গরমে আবহাওয়া তো কোনো ক্রেতাই আসে না শ্যামবাজার। তাই যে এখন যদি বৃষ্টি বাদল হইলে বা ঠান্ডা ঠান্ডি বলে হয়তো কাস্টমার কিছু, তার মাসও পয়লা যাচ্ছে, এমন কিছু কাস্টমার আসতে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। পেঁয়াজের দাম তো বাড়ছে। পেঁয়াজের দাম মুকামে তো অনেক, 23 থেকে 2400 টাকা বাজার, কিন্তু শ্যামবাজার আমরা বিক্রি করতে আজকে 55 থেকে 58 টাকা বিক্রি হচ্ছে। ব্যাপারে লস হচ্ছে কেজিতে। ভালো মাল কত যাচ্ছে? এইসব তো ভালো মাল একদম হাইস্ট আছে 60 টাকা। এ কি বলেন, রাখি মাল কি 60 টাকা চলে? এই শ্যামবাজার ওই ভালো তো চলে না শ্যামবাজার, পাইকারি রাখি মালের দাম কোন 65 টাকা দাম চলে। রাখি মাল সেটা ঢালাই রাজশাহী ভান্ডারে 65 টাকা বাজার আছে। তাই? জি, রাজশাহী ভান্ডারে ঢালা ঘরে এগুলো 65 বিক্রি আছে, কিন্তু শ্যামবাজার কাটা ঘরে 60 টাকার উপর বাজার নাই। 60 টাকার বাজার নাই, 60 টাকার উপর বাজার নাই। এই হাসা কথা কয় নাকি? আপনারা কি ঘুমাচ্ছেন? হাসা কথা বলছেনই। হ্যাঁ, বুঝতে পারতেছি না। এটা 60 টাকার বাজারে আমরা বেচছি 58 টাকা, এটা 56 টাকা 57 টাকা আমরা বেচছি। ভালো মাল ভালো দাম। আপনি পোষা মাল রাখছেন মনে হয়। না, আচ্ছা, এই আদা কত বিক্রি করতেছেন? আদা আজকে এটা চায়না আদা 180 টাকা। 180 টাকা। আর এইটা কত? এটা কেরালা আছে আপনার হলো, এটাও 80 টাকা, 80 টাকা 75 টাকা। 80 টাকা 75 টাকা। আর এই রসুন কত করে বিক্রি করছেন? এই দেশি রসুন এটা ছোটটা 135 টাকা। 135 টাকা। আর এই পেঁয়াজ গুলো, এই কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুর। কত করে বিক্রি করছেন? এটা বেচতেছি আপনার হলো 58 টাকা। 58 টাকা। আর এইটা কোথাকার? ওটাও ফরিদপুর নগরকান্দা। এটা কত টাকা বিক্রি করছেন? ওটা বেশি 56 টাকা বিক্রি করছি। 56 টাকা বিক্রি করছেন। আর এইটা কত বিক্রি করছেন? ওইটা বিক্রি করছি আপনার হলো 58 টাকা। 58 টাকা। 58 টাকা। আর এইটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করি না, এটা আর কি 56 টাকা। এটা 56 টাকাই। তাহলে আর এই রসুন একটু ভালো, এটার চাইতে। এটা হলো কুচির মাথা বলে আর কি, জাস্ট এটা হলো বেশি 140 টাকা কেজি। 140 টাকা। রসুন ভালো রসুন আপনাদের কাছে এখন নাই নাকি? না, ভালো একদম পিওর ভালো রসুন যাচ্ছে কত আজকে? ভালো বাজার আজকে মুকামে আপনার 7000 8000 টাকা মন। তার মানে কেজি বললো? কেজি বললো প্রায় 200 টাকা। প্রায় 200 টাকা। প্রায় 200 টাকা। তার মানে বাজার খুব গরম হচ্ছে। বাজার খুব গরম হচ্ছে। গরম। আপনারা গরমের জন্য কি বিক্রি করতে পারছেন? আমরা তো সেইভাবে বিক্রি করতে পারছি না, কিন্তু মুকামে বাজার বেশি, শ্যামবাজার বাজার কম। আচ্ছা, বাজার কি এভাবে বাড়বেই? এরকম মানে একটু আস্তে আস্তে বাড়তেছে। কি সমস্যা ভাই, বাঁচবো কি আমরা? ইন্ডিয়ান যদি মাল রসুন চালু হয় আবার বাজার কমবো। ইন্ডিয়ান রসুন আসবে, সম্ভাবনা আছে। চায়না রসুনের কাম হচ্ছে না। চায়না রসুনের কাজ আদা তো কাম হচ্ছে না। আদা তো ঠিকই আছে, আদার বাজার তো নিয়ন্ত্রণই আছে। আদা আগেও তো 150-60 টাকা, এখন। আচ্ছা, ঠিকানাটা বলেন আপনার। স্মৃতি বাণিজ্যালয়, শ্যামবাজার। শ্যামবাজার 10 ফরাজগঞ্জ রোড, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01722 390-450। রাজশাহী ভান্ডার কিন্তু দেশীয় পেঁয়াজ, পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে জানবো এগুলো কেমন দরে বিক্রি করা হচ্ছে। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাখায়ের। তার মানে বেচা বিক্রি খুব ভালো হচ্ছে নাকি আপনাদের? আছে, ব্যবসা আছে। দাম যে ভালো মানের পেঁয়াজ এখানে একরকম আর হাটে একরকম, তাহলে কেমন হচ্ছে বাজার? ভালো বাজার, সব দিকে ভালো। হাটে বলে অনেক দাম বেশি? না, কে বলছে আপনারে? একই না হলে এবার চলে নাকি? সেটাই তো। আচ্ছা, আপনি ভালো মানের পেঁয়াজ কত বিক্রি করছেন? এই যে আপনার পিছনে বড় বড় 65 টাকা। আর সর্বোচ্চ ভালো পেঁয়াজ কি এই 65 টাকা? সর্বোচ্চ ভালো 65 টাকা। 65 টাকার উপরে নেই না। আর আর একটু নিম কোয়ালিটি কি কত বিক্রি হচ্ছে? ওটা 62 টাকা। 62 টাকা কোটি পিস যেটা। আজকে হাটের বাজার যাচ্ছে কেমন? হাটের বাজার 24-25। 26-26 যাচ্ছে না? 24-25। 24-25। তার বাজার যেটা আছে এটা চলে। বাজারে গতি প্রকৃতি আর বাড়ার সম্ভাবনা আছে। কাঁচামালের বাজার কেউ বলতে পারে না কালকে কি হবে। কালকে কি হবে, কিন্তু ক্রেতা কম মনে হচ্ছে প্রত্যেকটা ঘরে। শুক্রবারে তো ক্রেতা কি আর কত হবে? আজ সকাল রাত্রে বৃষ্টি হয়েছে, সবাই আরামসে ঘুমাচ্ছে আর কি। বেচা বিক্রি তার মানে আপনারা একটা ঠান্ডাতেই করছেন আর কি। কাঁচামালের বাজার কেউ কইতে পারে না। আমদানি হইলে পারে কমবে, আর আমদানি কম হইলে পারে বাড়বে। কাঁচামালের বাজার কাল কি হবে কেউ বলতে পারে না। আচ্ছা, ঠিক আছে, আপনি ঠিকানাটা বলেন।
ঠিকানা তো আর কতবার বলবো, ঠিকানা তো আপনি জানেনই। আর রাজশাহী ভান্ডার সবাই চিনে, ঢাকা শহরে সবাই চিনে রাজশাহী ভান্ডার। আচ্ছা, প্রিয় দর্শক, শ্যামবাজারে আরেক ঘরে নিয়ে এসেছি, দেখবো এখানে রসুন আদা যাচ্ছে কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? পেশা বিক্রি আছে, মোটামুটি আছে। তো সব জিনিসের বাজার বাড়তি তো, খুব একটা বেচা কেনা নাই, এই জন্য খাচ্ছে কম। খাচ্ছে খুব। এত বাড়ছে কেন? এখন আমদানি কম, কোন মালের আমদানি কম? বাইরের মালের। কেন আমদানি কম হচ্ছে? আমদানি ওদিকে ডলার বেশি, ডলার বেশি, এই জন্য আমদানি কমে গেছে। আচ্ছা, এই যে বিভিন্ন আদা রসুন বিক্রি করছেন, কেমন যাচ্ছে? যদি বলেন, এই যে চায়না আদাটা কেমন? চায়না আদাটা হচ্ছে 180 টাকা। 180 টাকা। এর চেয়ে ভালো আদা আছে? এটা আছে 160 টাকা। 160 টাকা আছে। এটা ভিয়েতনামের হচ্ছে 180 টাকা। ভিয়েতনামের 180 টাকা। কেরালা আছে 180 টাকা। আর কেরালা বিক্রি করছেন 180। 180 টাকা বিক্রি করছেন। আর আমাদের নাটোরের নাটোর রসুন, রসুন, ছোট রসুন, নাটোর রসুনের 155 টাকা বেচা। 155 টাকা। আর ফরিদপুর রসুন আছে? ফরিদপুর আছে, যেটা আছে কত বিক্রি করছেন এটা? 150 টাকা। 150 টাকা। আর কুচি রসুন কত বিক্রি করছেন? কুচি রসুনে যে আছে 135-40। 135-40 বিক্রি করছেন। আর আমাদের চায়না রসুন কত বিক্রি চায়না করছেন? রসুন এটা আনোয়াস আর কি বলে, এটা নরমাল হোয়াইট বলে। নরমাল হোয়াইট বলছে 185-90। 185-90। আর এইটা হোয়াইট? হোয়াইটটা 215 টাকা বেচতে বলে, খাচ্ছে না? খাচ্ছে না। 215 টাকা বলে খাচ্ছে না। বিক্রি করছেন কত তাহলে? এখন পর্যন্ত বিক্রি করতে, আজকে নামাইছি, এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি। চাচ্ছেন 215? 215 টাকা। আচ্ছা। আর এই দিকের রসুন কোথাকার? এর সব নাটোরের রসুন। এগুলো কত বিক্রি করছেন? এটা বেচেছি 135 টাকা। 135, 40 টাকা। 40 টাকা। এটা 150 টাকা। 150 টাকা। এটা 155 টাকা। 155 টাকা। তার মানে ভালো রসুন আসছে তো 80 টাকার মনে হচ্ছে। বেশি, 7,000 টাকা বাজার, মাথার 7,000 টাকা বাজার। বাজার এইভাবে বাড়ছে, তার মানে আমদানির উপর নির্ভর আমদানির করছে। উপর নির্ভর। আর সরকারের দেখা দরকার যে আমদানি বেশি কিভাবে করা যায়। হ্যাঁ। সামনে বাইরে যে রসুনটা, এখন ইন্ডিয়ান রসুন যদি আমদানি করে তাহলে বাজারটা একটু কমবে। হ্যাঁ, ইন্ডিয়ান রসুনটাও ভালো রসুন, ইন্ডিয়ান নাটোরের মতোই দেখতে, দেখতে রসুন আর কি। তার মানে বাজার আমদানির উপর নির্ভর করছে। আমদানির উপর নির্ভর করছে। কি বলবো, বাজার স্বনির্ভর প্রত্যাশা করছি। আপনার ঠিকানাটা বলেন। এরা শ্যামবাজার রুদ্র এনজয় এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটা? 01761698903। লালকুটির ঘাটের শ্যামবাজার মেসার্স বাণিজ্যালয়ে নিয়ে আসছি, যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? আছে, মোটামুটি আছে আমাদের। আছে মোটামুটি। দাম কালকের চাইতে বাড়ছে না কমছে? বারে অনলাইন আজকে কম, ওই পর্যায়ে আছে। ওই পর্যায়ে আছে। জি। তারপরেও মনে হচ্ছে 2-3 দিন বেচা কিনা একটু বাজার কম হয়েছে, স্থিতিশীল বা কমতির দিকে মনে হচ্ছে। একটু কম কমই। টাকার গরমের জন্য আলু পচা জায়গা, এরপরে গৃহস্থের ব্যস্ত আছে, দেশে বাজার বেশি। জি। এখন মোকামে বাজার কম। মোকামের বাজার কম। জি। এই যে আলুগুলো যাচ্ছে, তার মানে এই আলুটা কত বিক্রি করছেন? এটা ব্যস্ত আছে আমরা 41 টাকা। আটা না, এটা কোথায়কার? মাহিগঞ্জ। মাহিগঞ্জের। আর রাজশাহীর আলু কত গেছে? রাজশাহী আলু আমাদের সকালে আসলে আমরা 42 টাকা বেচে শেষ করছি। 42 টাকা। জি। আর বিক্রমপুরের আলু কত বিক্রি করছে? বিক্রমপুর 41, 40, 41, 58 আলু বুঝা দাম। ভালো হলে আলু- ভালো দাম। জি। ভালো হলে ভালো দাম। হ্যাঁ। আর ইন্ডিয়ান আলু কত যাচ্ছে আজকে? ইন্ডিয়ান আলু যেতেছে 30-32। 30-32। হ্যাঁ, ওটা একটু পচা লাগে, ঠিকসই নাই। টিকসই নাই। হ্যাঁ, একটু ইন্ডিয়ান গরমে পেঁয়াজ আসাতে কি বাজার স্থিতিশীল মনে হচ্ছে? ইন্ডিয়ান না, ছোট বাজার আরো অনেক চাহিদা থাকতো, বাড়তি থাকতো। ইন্ডিয়ানটা আসলে বাজারটা একটু দমায় রাখছে। ইন্ডিয়ান আলু তো খায় না ঠিক মতো। খায় না হয়তো, নিয়ে অনেক কি করবো, মানুষের দাম তো অনেক কম না আলু। যারা কিনা খায় তাদের তো সমস্যা। আবার যারা ব্যবসা করতেছে এরা আবার মার খেতেছে। বাজার অনুভবে আয় না, কিন্তু এই বাজার ঢেনো পায় না। 1720 টাকা আলু বেচতেছে মুন্সিগঞ্জ, 1700 টাকা। 41 টাকা 43 টাকা কিনা পরে আমরা বেচতেছি 41, আর না 41 টাকা 40 টাকা। তাহলে ব্যাপারে একটা ব্যাপারে অনুষ্ঠান যেতেছে। জি। আচ্ছা, ধন্যবাদ।